আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে আম দিয়ে একটা মজাদার ফালুদার রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন আমি দুই রকমের দুটা কালার দিয়ে আমি এখানে জেলি তৈরি করবো। তো প্রথমে এখানে 3 চামচ চিনি দিয়ে দিছি, 1.5 কাপ 2 কাপের মতন পানি দিছি, আর আগার পাউডার দিয়ে দিলাম। দিয়ে কিন্তু সুন্দর করে চুলার মধ্যে এখন আমি এটা একটু জাল দেবো। যখন দেখুন এরকম গাঢ় গাঢ় হয়ে যাব, দুইটা বাড়িতে ডাললা আমি দুইটা ফুড কালার এখানে দিয়ে দিব অল্প অল্প করে। তো প্রথম রেড কালারটা দিছি, তারপরে কিন্তু আমি হালকা জাম কালারের যেটা ওইটা একটু দিব। তো দিয়ে কিন্তু একটু গাঢ় জাম কালার ওটা দিয়ে দিছি। দিয়ে এখন এই জেলিটা ঠান্ডা হইলে আমি ফ্রিজে রেখে দেব। তো এখানে দেখুন আমার জেলিটা তৈরি হয়েছে। আর এখানে আমি 1 কেজি গরুর দুধ দিছি, আর আমি 1.5 কাপের মতো নেব, 1 কাপ আর আধা কাপের মতো নেব আমি এখানে গুঁড়া দুধ দিছি। আর এই চামচটা দিয়ে আমি 3 চামচ চিনি দিলাম এখানে। দিয়ে কিন্তু এখন এই দুধটারে ভালো মতন আমি একবারে চুলার ইয়েতে একটু কমা পর্যন্ত সুন্দর করে আমি দুধটার করবো। তারপরে আমার তো লাগছে আর একটু দুধ কম, আমি আর একটু দুধ দিলাম এখানে। আর এখানে আমি দেখুন সাবুদানা ভিজে রাখছিলাম, সাবুদানাটা দিয়ে দিলাম। দিয়ে এখন সাবুদানাটা দিয়ে সুন্দর করে এই ফালুদাটা রান্না করবো। আর যখন এরকম আস্তে আস্তে চুলার আঁচ কমায় কমায় গাঢ় হয়ে যাবো, ফালুদাটা সাবুদানাটা সিদ্ধ হয়ে যাব, আমি কিন্তু এখানে করবো। তো চুলার আঁচটা কমায় আমি এখানে এটা অর্ধেক পাত্র কমায় দেখুন এখানে আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। তো আমার থেকে লাগছে কাস্টার্ড পাউডারটা কম, আমি আরও অর্ধেক কাস্টার্ড পাউডার এখানে 2 চামচ দিছি। দিয়ে কিন্তু সুন্দর করে এটা গাঢ় হওয়া পর্যন্ত আমি রান্না করে নিব। কাস্টার্ড পাউডারটা দিয়ে এটা যখন সুন্দর মতন একটু গাঢ় গাঢ় হয়ে যাব, তারপরে আমি এটা রান্না করে একটা বলের ভিতরে ঢেলে দেবো। তা আমার এই ফালুদার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন প্লিজ, আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে ফলের সিজনে আমের সিজনে আপনার কাস্টার্ড বানায় দেখেন অনেকই মজা লাগে। তা আমি এদিকে দেখুন একটা নুডলসের অর্ধেক নুডলস আমি একটু ফুড কালার দিয়ে তারপরে সিদ্ধ বয়াই দিছি, সিদ্ধ করে এটা জড়া দিয়ে তারপরে এদিকে কিন্তু আমি এক এক করে কলাটা কাটতে দিছি, তারপরে আপেল, তারপরে আমটা এইভাবে করে কাটতে ছোটো ছোটো পিস করে আমি সব কিছু একসাথে করে নেব। তো এখানে দেখুন এটি যখন কাটা হয়ে যাব, আমি কিন্তু ওই ইয়াটা নিয়ে নিয়েছি জেলিটা নিয়ে এখন সুন্দর করে মাঝখান দিয়ে একটু পিস পিস করে কাটতে, তারপরে আমি ছোটো ছোটো পিস করে আমি একটা সাইডে রেখে দেখাইতেছি আপনাদের সব কিছু কাটতে। তো দেখুন এদিকে আমার দুটা কালার কাটা হয়ে গেছে হওয়ার পরে এখন আমি দেখুন নুডলসটা ইয়াটি সব কিছু আমার কাটা শেষ। তো এখন আমি কাস্টার্ডটা যখন ঠান্ডা হয়ে গেছে ফ্রিজে রাখছিলাম, এরপরে প্রথম নুডলসটা মিলাই দিলাম, তারপরে সবটি ফল একসাথে দিয়ে ফলটিরও সুন্দর করে আমি এই কাস্টার্ডের সাথে মিলাই দিলাম। মিলাই এখানে আমি কিন্তু অর্ধেকটা আম একটু ব্লেন্ডার করে দিছি, দিয়ে তারপরে কিন্তু একসাথে মিলাই দিলাম। দিয়ে ফুড কালারটা জেলিটাও দিয়ে দিছি। দিয়ে কিন্তু এখন আমি এখানে দেখুন আরও সবটি জেলি উপরে সুন্দর করে সাজাই দিলাম। উপরে দিয়ে আমি আমের আইসক্রিম বানাইছি, ওই আমের আইসক্রিমটাও আমি এখানে দিয়ে দিলাম। আমার এখানে কাস্টার্ড বানানো শেষ।